স্বামীর বাড়ি আর বাবার বাড়ি পাশাপাশি হয়, মেয়েটা কি করলো, তার বাবাকে পিছন দরজা দিয়ে পিছন থেকে দেয়াল টপকে বাবাকে নক করে বলতেছে, বাবা তাড়াতাড়ি আসো, এই তোমার মানে জামাই বাড়ি থেকে আমি 2টা রান নিয়ে আসছি, এটা তুমি নাও। এখন সে বলতেছে এগুলার কি দরকার, মানে এখন ঈদের সময় সে বলতেছে এগুলার কি দরকার, সমস্যা নেই আমাদের লাগবে না। তা বলে না তুমি না, আমাদের বাসায় আজ তো একটা গরু জব দিয়েছে। তারপরে তাকে রান দেয় 2টি, আর অনেকগুলো টাকা দেয়। এইটা লুকিয়ে লুকিয়ে তার স্বামী দেখতেছে যে তার শ্বশুরকে সে এগুলো দিতে আসে। এটা দেখে তো তার একটু মাইন্ডে বাজে যায় যে আমার জিনিস না বইলা আমার বউ তার বাবার বাড়ি পাচার করতে আসে। কারণ আপনারাই বলুন যে মেয়েরা কি একটু তার বাবার বাড়ি কি কিছু দিতে চায় স্বামীর বাড়ি থেকে একটু বেশি না? তারপরে দেখুন মেয়েটা কান্না করতে থাকে। তারপরে এইদিকে তার স্বামী এসে বলে যে কিরে, তুমি আমার বাড়ির জিনিস তুমি তোমার বাবার বাড়ি দিলা কেন, ডাক দাও, যা দেশো সব নিয়ে আসো। আমার জিনিস তুমি আমাকে না জানিয়ে তারপর মানুষের বাড়ি দাও, এগুলো কি তুমি কি শুরু করছো? এরপর মেয়েটা তো বাধ্য, সে তার বাবাকে এখন ডাক দিতে বাধ্য। তা বলে আচ্ছা ঠিক আছে দিতে আসি। তারপরে সে ওই ইটের টুকরাটা দিয়ে আবার দেয়ালে আঘাত করে, মানে যেমনি করে সে তার বাবাকে ডাক দিত, অমনি ডাক দিতে পর তার বাবা আবার আইসে বলে যে কি হয়েছে মা? আইসে দেখে তার জামাই, বলে জামাই বাবা তুমি? এখন জামাই হাসি দিতেছে, বলে বাবা আমি তো সব দেখে ফেলাইছি, আপনার মেয়ে কি করলো। এবার বলতেছে এই টাকাটা তুমি বাবাকে দাও, এতে বাবার ঈদের কিছুই হবে না। তারপর বউ টাকাটা ধরে না, তারপর বলে যে হ্যাঁ দাও, অত সামান্য টাকা কি হয় বাবার, মানে তাদের ঈদের মার্কেট করার জন্য টাকা দিতেছে, আর ওটা ঈদে খাওয়ার জন্য গোস্ত। তারপরে যখনই টাকাটা দেয় স্বামী তাকে উপকার করে, মানে জাগাই দেয়, মানে সে লাগর পাইতেছিল না। এখন বলতেছে বাবা তাড়াতাড়ি চলে আসেন, আর এই কথা কাউকে বলবেন না, আমার ফ্যামিলির কাউকেও না, আপনার ফ্যামিলির কাউকেও না। এরপর মেয়েটা বুঝছে যে তার স্বামী তাকে অনেক ভালোবাসে। সত্যি ভাই এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, কি বলেন আপনারা?